আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করে দেখাবো বা নিজে রান্না করব মটর ছোলা দিয়ে মাংসের ঘুগনি। তো আমার আগে কোনো আইডিয়া করা ছিল না, সেই জন্য আমি ভিজিয়ে দিইনি। তো তোমরা ভিজিয়ে দিও মটর আর ছোলাটা। আমি ডিরেক্টলি প্রেশার কুকারে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে। তো দেওয়ার পরে আমি 3টে সিটি দিয়েছিলাম, তোমরা 5টা দিয়ে নেবে, কারণ আমার ঠিক মতো সিদ্ধ হয়নি। তো তারপর আমি মাংসটা ছোটো ছোটো করে কেটে আর আলুটাকে খুব ছোটও নয় খুব বড়ও নয়, দেখে নাও সাইজটা। তো কেটে আমি লবণ হলুদ দিয়ে আবার সিদ্ধ করে নিলাম। তারপর আমি হাঁড়ি বসালাম গ্যাসেতে, হাঁড়িটা গরম করে তারপর আমি তেল দিলাম। তেলটাও ভালো মতো গরম হয়ে আসতে একটু নাড়িয়ে হাঁড়ির গায়ে করে দিলাম তেলটা সব জায়গায় যাতে করে লাগে। তো তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি ওই গরম তেলে। তো তারপর আমি নাড়তে থাকবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ব্রাউন কালার যতক্ষণ না হয়। দেখো তারপর আমি ওতে দিয়ে দেবো গোটা তেজপাতা ধুয়ে মুছে রেখেছিলাম, তো আমি দিয়ে দিলাম শুকিয়ে, একটু গরম করে নিলে আরও ভালো সেন্টটা ছাড়বে। তো আমি দিয়ে নিলাম। এখানে আমার মিস্টেক তো হয়েছে, বুঝতেই পারছো। আমি করতে চেয়েছিলাম একটু অন্যরকমভাবে, হয়ে গেল একটু অন্যরকমভাবে, যেহেতু আমার আগে থেকে কোনো আইডিয়া করা ছিল না। আর আমার বেশিরভাগ রান্নায় আগে থেকে কোনো আইডিয়া করা থাকে না, যেহেতু বাড়িতে থাকে বলে আমি হুট করেই আইডিয়াটা করে হুট করেই করে ফেলি। তো সেই জন্য তোমাদেরকে বলছি, এইখানে দেখবে আমি মটর আর ছোলাটা একটু আগে দেব, কিন্তু ওই জায়গাটায় মাংসটা দিলে আর আলুটা দিয়ে কষালে খুব সুন্দর হতো, তবে এই টেস্টটাও অসাধারণ হয়েছিল, খুব খারাপ হয়নি। তো যেহেতু দেখো তারপর ব্রাউন কালার হয়ে যেতে পেঁয়াজটাতে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেবে, সব মশলাই পরিমাণ মতো দেবে। তো আদা রসুন পেস্টটা যখন দেবে তখন মিডিয়াম টু লো ফ্লেম রাখবে গ্যাসের আঁচটা। তো লো ফ্লেম রাখার পর যাতে ধরে না যায় সেই জন্য ভালোভাবে ভাজা ভাজা করে নেবে। তারপর সামান্য পরিমাণে পানি দেবে। দেখো, আর আলু আর মাংসটাই প্রেশার কুকারে না সিদ্ধ করলেও চলবে। তো আমি প্রেশার কুকারে করেছি, যেহেতু অনেকটা সিদ্ধ যাতে না হয়ে যায় গেলে সেদিকে খেয়াল রাখবে। কষাতে গেলে আবার জিনিসটা ঘেটে গেলে খুব একটা ভালো হবে না। সরি বন্ধুরা, আমার কল এসে গিয়েছিল, সবাই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তো তারপর দেখো আমি যে প্রসেসে দিচ্ছি সেই রকমভাবে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো যেটা সবাই ইউজ করে, তারপরে অল্প ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি নাড়িয়ে দেখবো, কষিয়ে দেখবো যে কেমন কালারটা এলো। ফ্লেভারটা তো আসছিলো, সেটা তো তোমরা দেখে বুঝতে পারবে না, আমি বুঝতে পারছিলাম। তো কালারটা দেখো, দেখিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় আমি একটু অফ ক্যামেরায় ছিলাম, তো আবার ফুটে যেতে ফিরে এলাম। তেলটা ছেড়ে যখন দেবে তখন দেখো আমি একটু সানরাইজের গুঁড়ো গরম মশলা দিচ্ছিলাম, যেহেতু আমাদের এমনি গরম মশলা তৈরি করা হয় কিন্তু সময় হয়ে ওঠে না। তো যখন যেটা হাতের কাছে থাকে দিই। নিজে থেকে তৈরি করা গরম মশলা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, সেন্ট খুব সুন্দর আসে। তো এটাতেও ভালো হয়, খারাপ নয়, আগের ভিডিওতেও বলেছি আমি। তো দেখো বন্ধুরা, তরকারি কালারটা কত সুন্দর এসে গেছে। দেখো যখন একদম তেলটা ছেড়ে ছেড়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম মটর আর ছোলা সিদ্ধটা। তো দিয়ে দিলাম, দেখো এবারে কষাবো। আমি কষিয়ে নিয়েছি, প্রায় কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আবারও আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। তো পানিটা দিয়ে দেওয়ার পর ভালো করে দেখো আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে চাপা দিয়ে দেবো, যেহেতু আমার ছোলা মটরটা সিদ্ধ হয়েছিল সেইভাবে সিদ্ধ হয়নি, সেই জন্য আমি আগে এটাই দিয়েছিলাম, এটাই চুজ করলাম। পরে দিয়ে দেবো মাংস আর আলুটা। তো যেহেতু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, কিছুটা ক্যামেরার মধ্যে কিছুটা অফ ক্যামেরায়। আমার বুদ্ধি যে দেখবে। তো দেখ, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো সামান্য মতো পানি দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ফিরে আসব। তো অফ ক্যামেরাতেই ঢাকা দিয়ে ফিরে এলাম, দেখতে থাকো বন্ধুরা। তারপর আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে যতটুকু পারছি।
দেখো ঢাকা দিয়ে চলে গেলাম, আবার অফ ক্যামেরায় ফিরে এলাম। তো এই অবস্থা, পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে কষার মতো। তো এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা মাংস আর আলু টুকরোগুলো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি। এই অবস্থাতে সত্যি অনেকটা কষাতে হবে। তো আলুটা সেই মতো হিসেবেই তোমরা সিদ্ধ করবে, খুব সিদ্ধও নয় আর খুব কাঁচাও নয়, একদম হালকা মতো সিদ্ধ করলেও চলবে। আর যদি সিদ্ধ না করতে চাও তা করলেও চলবে। তো না সিদ্ধ করলে একটু বেশিই ভালো হয়। আর আমার একটু সত্যি বলতে বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি, সেই জন্য তরকারির ফাইনাল লুকটাতে কালারটা খুব একটা সুন্দর আসেনি, কিন্তু খেতে ভালোই এসেছিলো। তো অবশ্য আমি এখনও খাইনি, আজকেই করছি, আমি রোজায় আছি। তো অন্য কাউকে দিয়ে টেস্ট করিয়েছি, সে ভালো বলেছে। এখন আমি নিজেও জানি না কেমন হবে। তো এই অবস্থায় খুব ভালো করে কষাতে হবে। আমি পুরোপুরিটা কষানোটা আমি দেখালাম না, যেহেতু আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম এই অবস্থাতে। তো দেখো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, কষানোর মাঝে মাঝে যখন শুকিয়ে আসবে অল্প অল্প পানি দিতে পারো। তোমাদের সিদ্ধ আলু ও মটর যে হিসেবে হবে সেই হিসেবে। দেখো আমার ক্যামেরাটা কেমন নড়ে যাচ্ছিলো, যেহেতু একটু প্রবলেম হচ্ছিল। সবাই প্লিজ একটু মানিয়ে নিয়ে দেখো তোমাদের এই ছোট্ট ইউজার বন্ধুটাকে, কেউ এড়িয়ে যেও না। ভালো লাগলে, যদি কারোর 1%ও ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার তো করেই থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো সেই জন্য তোমরাই পাশে থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। তো তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর পানিটা শুকিয়ে আসলে আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দেব। যেহেতু আমি আর একদমই দেখাচ্ছি না। তো দেখো পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যেহেতু তোমরা যেভাবে পানিটা দিতে চাও সেইভাবে দিতে চাইবে, ঝোল হিসেবে যে হিসেবে রাখবে তরকারিতে বা ঘুগনিতে। তো আমি ঝোলটা বেশি রাখতেও চাইছিলাম না, একদম কমও রাখতে চাইছিলাম না। আবার আর যখন হয়ে যাবে গরম অবস্থায়, যখন গ্যাস বা চুলোতে করলে বন্ধ করে দেবে, তখন আলুতে কিছু ঝোল টানবে, সেই হিসেবে একদম সামান্য পরিমাণ ঝোল টানে। তো সেই হিসেবে ঝোলটা রেখো। আমি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করি একটু হলেও ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এরপর আমি আর ভয়েসটা অ্যাড করলাম না, যেহেতু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা পরের কোনো লাইভে তো এখন আমি আসছি না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। নিজের খেয়াল রেখো।